আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুসিবতের সময় যখন ডায়েরিটা হাতে তুলে দিবে, আমলনামা তুলে দিবে, তখন বান্দা আফসোস করতে থাকবে আর কপাল থাপড়াইতে থাকবে। তখন বলবে হায় হায়, এগুলো তো আমি যেটা করি নাই সেটাও লেখা হয়েছে, যেটা করেছি সেটাও লেখা হয়েছে। আল্লাহর নামে বাদী হয়ে দাঁড় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, বান্দারে যা লেখা হয়েছে তাই এখানে আছে, তোমার আমলনামা তুমি পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, তখন তারা এক নাম্বার আফসোস করতে থাকবে। কয় নাম্বার আফসোস? কয় নাম্বার? এক নাম্বার আফসোসের কথা তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিলেন। তারা বলবে কিয়ামতের দিবসে, তারা বলবে হায় আফসোস, আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম হয়তোবা কতই না ভালো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাটুকু তুলে দিলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই দিন কাফের মুশরিক বেঈমানেরা কিয়ামতের দিবসে তারা আফসোস করবে আর কপাল চাপড়াইতে থাকবে, হায় হায় কি হয়ে গেল, আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন বললেন? মুফাসসিরে কেরামরা বলছেন, কিয়ামতের দিবসে যখন আমলনামাগুলি নিয়ে যখন বিচার কার্যকর শুরু করবে, কারো জন্য এতটুকু বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কারোর উপরে চাপায়াও দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব প্রাণীগুলি একত্রিত করবেন। সব প্রাণীগুলি একত্রিত করার পর যেটা ছোট প্রাণী আঘাত করেছিল বড় প্রাণী, ওই ছোট প্রাণীকে বলবে তুমি একটা আঘাত করো, মামলা ডিসমিস। কথা বুঝাইতে পারতেছি? বিচার কিন্তু হয়ে গেল। তখন ওই প্রাণীগুলিকে ডাক দিয়ে বলবেন, তোমরা আজ থেকে মাটি হয়ে যাও, তোমাদের বিচার শেষ। সঙ্গে সঙ্গে তারা মাটি হয়ে যাবে। সেই সময় কাফের মুশরিক বেঈমানরা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহকে বলবে, আর লজ্জিত হয়ে বলবেন, আল্লাহ আফসোস, আজকে যদি প্রাণীগুলির মতো পশু পাখির মতো যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। এরকম আফসোস করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে দ্বিতীয় নাম্বার আফসোস। কয় নাম্বার আফসোস? দ্বিতীয় নাম্বার আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই কঠিন মুসিবতের সময় আর একটা আফসোস করবে আর কপাল থাপড়াতে থাকবে, হায় হায় আফসোস, অমুককে যদি আমি বন্ধু না বানাতাম। ঠিক কিনা? অমুককে যদি বন্ধু না বানাতাম, ওই কালামানিককে যদি বন্ধু না বানাতাম। ঠিক কিনা? যেটা পালিয়ে গেল ওটাকে ম্যাডাম যদি না বানাতাম। ঠিক কিনা? আমার ভাইরা, কত মানুষ আছেন বন্ধু বানায়, বাতেল, তিন বেলা মদ খায়, গাঁজা খায়, এরকম লোক আছে না নাই? আছে? আপনাদের এলাকাও আছে? সভাপতি আছে? হ্যাঁ, আমি মনে করেছিলাম আমাদের ওখানেই আছে, এদিকেও যদি থাকে তাহলে ও আজ খাটবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই কঠিন মুসিবতের সময় তখন তারা ডাক দিয়ে বলবেন, হায় হায় আফসোস, এদেরকে আমি যদি বন্ধু না বানাতাম কতই না ভালো হয়ে যেত। আফসোস করবে আর কপাল থাপড়াতে থাকবে। আমরা আলেমদের উপরে কত নির্যাতন করেছি, কত স্টিমরোলার চাপায়া দিয়েছি, তাদেরকে যদি বন্ধু বানাতাম আজকে কতই না ভালো হয়ে যেত। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আফসোসের কথা বর্ণনা করলেন, ইয়াকুলু ইয়া লাইতানি আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই দিন আফসোস করে বলবেন, হায় হায় আফসোস। তিন নাম্বার আফসোসের কথা বলছি, একটু কান লাগায়া দেন। তখন তারা আফসোস করে বলতে থাকবে, হায় হায় কি হয়ে গেল, যাদেরকে আমরা নেতা মেনেছি,
যারা নেতৃত্ব দিয়েছে সামনে থেকে, যাদেরকে আমরা বস মানিয়েছি, যাদেরকে আমরা নেতা বানালাম, নেতা মানলাম, সেই মানুষগুলা আজকে আমাদের বিপরীত কার্যকর করছে। আমরা যদি তাদেরকে নেতা না বানাতাম, রাসূলকে আদর্শ নেতা মানতাম, আজকে হয়তোবা আমাদের আফসোস করা লাগতো না, ঠিক কিনা? তখন তারা এক বাক্যে ডাক দিয়ে বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট জানায় দিলেন, সেই দিন কাফের মুশরিক বেঈমানেরা যারা আফসোস করতে থাকবে, হায় হায় কি হয়ে গেল, তখন তারা এক বাক্যে বলবে, ওদেরকে যদি আমরা নেতা না বানাতাম। আর আল্লাহকে বলবেন, আল্লাহ ওই নেতা বলেছিল ওদেরকে হত্যা করার জন্য, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে ইনজেকশন পুশ করে পৃথিবীর থেকে বিদায় করার জন্য। কথা বলে, আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে, ঠিক কিনা? আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করতে নির্যাতন, কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাঈদীর উপরে করতে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার, ঠিক কিনা? আমি তো দেখেছি সাঈদীর উপরে করতে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। আমরা বিচার চাই ছাত্র হত্যার, আমরা বিচার চাই সাঈদী হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, কত মানুষদেরকে নির্যাতন করলো, কত মানুষদেরকে হয়রানি পেশানি করলো, এরকম আছে না নাই? তারা বলে হুজুর উপরের চাপ আছে না নাই? আছে, আছে, উপরের চাপ, এই জন্য কিছুই বলতে পারতেছি। এরকম নজির বাংলার জমিনে আছে না নাই? এ ভাই, বাংলার জমিনে, বাংলার জমিনে যত আলেমদেরকে নির্যাতন করেছে, স্টিমরোলার চাপায়া দিয়েছে, আমার ভাইরা যারা এই সত্য কথা বলেছে তাদেরকে ধরে ধরে কারাবন্দী করেছে, এরকম নির্যাতন আছে না নাই? আমি কি রাজনৈতিক কথা বলছি? হ্যাঁ, কালকে আবার বলবে যে হুজুর রাজনীতির কথা বলি গেল, এরকম ডাকাত আছে না নাই? এই যে কয়েকদিন আগে আল্লামা মিজানুর রহমান আজহারি, ডক্টর লুৎফর রহমান বলেছিলেন, আজহারি বাংলার জমিন থেকে চলে গিয়েছে, বাংলার জমিনে আবারও যখন ফিরবে বীরের বেশে বাংলার জমিনে ফিরবে। কথা বলেন ঠিক কিনা? সেই নজির বাংলার জমিনের মানুষ দেখছে কি দেখে নাই? যশোর এবং চট্টগ্রাম, সিলেটের মাটিতে গণজোয়ার উঠেছে। কথা বলেন ঠিক কিনা? এই গণজোয়ার যখন উঠেছে, বাতিলদের মাথা নষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা? আর তখনই তারা বলেছে আজহারি না মাজহারি, কি জানো তারা বলেছে। আল্লামা মিজানুর রহমান আজহারি উনি বলেছেন একটা বক্তব্যের মাঝে যে এক দল চেটে পুটে খেয়ে গিয়েছে, আর এক দল খাওয়ার জন্য হা করে আছে। এই বক্তব্য দেওয়ার পর, এই বক্তব্যগুলি দেওয়ার পর এক দল তাদের গায়ের মধ্যে লাগায়া মিজানুর রহমান আজহারিকে কটূক্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা কথা আপনাদেরকে জানাই দিতে চাই, এক আল্লামাকে আমরা হারিয়েছি, এক আল্লামা দিলওয়ার হোসেনকে হারিয়েছি, আর একজন মিজানুর রহমান আজহারিকে, আর একজন আল্লামাকে এই বাংলার জমিন থেকে হারাতে দেব না, দেব না, দেব না। কথা বলেন ঠিক কিনা? ছয় দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল।
কবর গৃহে সামান নিতে কইর না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহে সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।